আসসালামু আলাইকুম দর্শক, আমি আপনাদেরকে রসনার স্বাদের পক্ষ থেকে ঠান্ডা ঠান্ডা কুল কুল শুভেচ্ছা জানাচ্ছি। আজকে মালাই কুলফি আইসক্রিম রেসিপি দেখার জন্য সহজে তৈরি করে ফেলবো মালাই কুলফি আইসক্রিমটি। সেজন্য যে যে ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি সেগুলো আগে দেখে নিন। আমি ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি 1 লিটার, চিনি লাগছে 1 কাপ, পেস্তা বাদাম নিয়ে নিয়েছি আমি 10 থেকে 12টি, কাজু বাদাম নিয়েছি 7 থেকে 8টি, তেজপাতা আস্ত 2টি, এলাচি গুঁড়া আমি কাঁচা অবস্থায় গুঁড়া করে নিয়েছি 1/2 চা চামচ, জয়ফল গুঁড়া 1 চিমটি, আস্ত জাফরান আমি কিছু নিয়ে নিয়েছি এটা কালারের জন্য, গুঁড়া দুধ লাগছে 1/2 কাপ। পেস্তা বাদামগুলোকে আমি খোসা ছাড়ানোর জন্য প্রথমে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি। এটাকে 5 থেকে 6 মিনিট ভিজিয়ে রাখলেই খোসাগুলো খুব ভালোভাবে উঠে যাবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে চুলাটা মিডিয়ামের চেয়ে বেশি আছে দিয়ে দিয়েছি। এখন দুধটুকুকে ঢেলে দিচ্ছি জাল করে নেওয়ার জন্য। এবারে এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা বলক এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, আর বলকের উপরে যে সরের মতো হচ্ছে এগুলো ভেঙে দিতে হবে হাতল দিয়ে। ফুটে ওঠার পরে আমি নেড়েচেড়ে দিয়ে আস্ত তেজপাতা দুটো দিয়ে দিয়েছি দুধের মধ্যে। এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে নেওয়া এলাচ গুঁড়া, আর অল্প অল্প করে চিনি দেবো আর মেশাতে থাকবো। খেয়াল রাখবেন নিচে লেগে ধরার সম্ভাবনা বেশি, কারণ চিনিটা দুধের মধ্যে দেওয়ার পরে কিন্তু লেগে ধরে। ফুটন্ত দুধে থেকে অল্প কিছু পরিমাণে নিব, নিয়ে যে আপনাদের জাফরান আর জয়ফল গুঁড়া দেখিয়েছি এর মধ্যে একটু একটু করে দিব, কারণ পরবর্তীতে এগুলো অ্যাড করা লাগবে। গরম দুধের মধ্যে আস্ত জাফরান দেওয়ার পরে খুব সুন্দর একটা কালার এসেছে দেখুন। এখন আমি এই কালারটা সহ দুধ সহ এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার একটু মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব জয়ফলের যে গুঁড়া করে রেখেছিলাম, এটাকেও আমি গরম দুধ দিয়ে একটু ভালোভাবে গুলে নেব। জয়ফল গুঁড়াটা রেডি করে নিয়েছিলাম গরম দুধ দিয়ে, সেটা ঢেলে দিচ্ছি। গরম পানির মধ্যে একটু ভিজিয়ে রেখেছি। এখন এটাকে উপরকার খোসা ছিঁড়ে ফেলে দিলে সবুজ কালার বের হবে, দেখতে খুবই লোভনীয় লাগে। যেটা খোসা ছাড়িয়ে নিয়েছি। কাজু বাদামগুলো ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, পরিষ্কার করে ধুয়ে নিলেই হবে। এগুলোকে এখন আমি কুচি কুচি করে কেটে নেব। বাদাম কুচিগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ঘনত্ব বেশি হওয়ার জন্য গুঁড়ো দুধগুলো দিয়ে দেব। ফুল ক্রিম গুঁড়ো দুধ অবশ্যই হতে হবে, আমি দেব আর একটু একটু করে নেড়ে দেবো, তা না হলে কিন্তু দলা বেঁধে যাবে। মিডিয়ামের চেয়ে আর একটু লো হিটে আমি এটাকে চুলার উপরে 5 মিনিট এভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব মালাই কুলফি তৈরি করার জন্য। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমার এই মিশ্রণটি কতটা গাঢ় হয়ে গেছে। আর দেখুন পাত্রের গায়ের সাথে একেবারে লেগে নামতে চাচ্ছে না, এতটাই গাঢ় হয়েছে। ঠিক এটা মালাই কুলফি তৈরির জন্য প্রস্তুত হয়ে গেছে। আমি আপনাদেরকে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন দুধের থেকে কতটা গাঢ়। এটাকে নর্মাল টেম্পারেচারে নিয়ে এসেছি। এখন কুলফি তৈরি করার জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কুলফির যে ডাইস নিয়ে নিয়েছি আমি 2টি, এটা যে কোনো সুপার শপে আপনারা খুঁজলে পেয়ে যাবেন। এখন এর মধ্যে ঠান্ডা করে নেওয়া এই মালাইটাকে আস্তে আস্তে ভরে দেব। উপরে একটু অংশ খালি রাখতে হবে, তা না হলে কিন্তু যখন এই কুলফিটা জমে যাবে তখন পরিমাণে বেশি হয়ে যাবে, আমাদের খুলে নিতে কষ্ট হবে, বের করে নিতেও অনেক কষ্ট হবে। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মালাই ভরে নেওয়ার পর্ব শেষ। এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব 8 থেকে 9 ঘন্টা। ভিউয়ার্স, মালাই কুলফিগুলোকে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন একেবারে বরফের মতো দেখা যাচ্ছে রাইসগুলোকে। এখন আমি এটাকে ভিতর থেকে ছাড়িয়ে নিতে সুবিধা হওয়ার জন্য ঠান্ডা পানির মধ্যে কিছুক্ষণ রেখে দেব। পানির মধ্যে কিছুক্ষণ রেখেছি, রেখে এখন আমি দেখি ভিতরের কি অবস্থা। জমে গেছে। এখন এটাকে বের করে নেওয়ার জন্য আমি হাত দিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি। এভাবে করলে দেখবেন খুব ভালোভাবে আপনি এটাকে নামিয়ে নিতে পারবেন। এবারে একটি পাত্রতে উপর করে ঢেলে দিন। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুবই মজাদার স্বাদের মালাই কুলফি আইসক্রিম। আপনারা দেখে নিয়েছেন আমি এই প্রসেসটা আপনাদেরকে খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি। বাসায় অবশ্যই ট্রাই করবেন, তা না হলে কিন্তু এই গরমের মধ্যে শীতল অনুভবটা পাবেন না। আজকে বিদায় নিচ্ছি। আপনাদের কাছে আশা করছি আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখলে আমি আপনাদেরকে অ্যানসার দেব। আল্লাহ হাফেজ।